এখানে ভাগ অঙ্ক আছে আর আছে দশমিক সংখ্যার মান খুঁজি। এটা ষষ্ঠ শ্রেণীর পেজ নাম্বার 96-এর সমাধান। তো প্রথমে 11 দাগের 1 নাম্বারটা যেভাবে করব, 0.625 ভাগ 5 দিয়ে। এবার এখানে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করব, তাই প্রথম অংশে দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলি সংখ্যা রয়েছে ততগুলো শূন্য দিব, 1 2 3। এবার উপরে যা আছে সেটা এখানে লবের ঘরে লিখব, 6 2 5। এবার ভাগ চিহ্নটাকে গুণ করে দেব। একটা জিনিস কি আমাদের মনে রাখতে হবে, যে ভাগ চিহ্ন যখন গুণ করব তখন এই পাশের সংখ্যাটা কিন্তু উল্টো করে লিখতে হবে। এই তার জন্য 5কে আমরা লিখব হরে এবং লবে দেব 1। কোনো সংখ্যা যেমন এখানে থাকলো 5, তাহলে আমরা বলবো যে এই যে সংখ্যাটা রয়েছে এর হরে থাকবে সবসময় 1, কারণ 1 দিয়ে 5কে ভাগ করলে উত্তর 5 আসবে। তাহলে কোনো সংখ্যাই তার হর সবসময় নির্দিষ্ট একটি সংখ্যা থাকলে, যেমন 4 থাকলো তার নিচে হর থাকবে 1, না থাকলেও 1 ধরে নিতে হবে। তো এবার 4/1 আমরা যদি এটাকে উল্টো করে লিখি তাহলে লিখব 1/4। তেমনিভাবে এটা ছিল 5, নিচে ছিল 1, সেটাকে উল্টো করে লিখলাম 1/5। এবার আমাদের ভাগের কাজ কি, লব আর হর। এই যে লব আর হর, হরের কোনো একটি সংখ্যা দিয়ে লবের কোনো একটি সংখ্যাকে আমরা যদি ভাগ যায় তো ভাগ করব। এক্ষেত্রে আমরা এই জায়গায় 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব 625কে। তাহলে 625কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি কি হয়, 5 দিয়ে 1 5 1 2 12, 5 2 5 2 10, এদিক থেকে বের করলে 2, এদিক থেকে 5 5 5 25, 125। 5 দিয়ে আমরা যখন 625কে ভাগ করলাম ভাগফল হয় 125। 5 দিয়ে যাকে দিয়ে ভাগ করলাম সে পুরোটাই কেটে দিলাম। এবার 125-এর সাথে উপরে গিয়ে আছে 1-এর গুণ, তাহলে 125-কে 125 125। এবং নিচে কি আছে, নিচে আছে যা ছিল তাই থাকবে 1000। এই যে দশমিক এখানে কিন্তু যা আছে লবে তাই লিখলাম 125। এবার এই জায়গায় 3টা শূন্য আছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে 125কে। যখন এই ভগ্নাংশের সংখ্যায় হর দিয়ে সবসময় লবকে ভাগ করতে হয়। তো হর দিয়ে যখন আমরা ভাগ করব তখন হরের যে যদি এই ধরনের সংখ্যা থাকে ক্ষুদ্রতম সংখ্যা, তো সেক্ষেত্রে কয়টি শূন্য আছে, 3টি শূন্য থাকার কারণে আমরা ভাগের ক্ষেত্রে দশমিক সংখ্যা ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে যেতে থাকবে। এবার এখানে কোথাও দশমিক সংখ্যা নাই, যদি না থাকে তাহলে শেষে ধরে নেব দশমিক সংখ্যা আছে। এদিক থেকে আমরা কোথায় দেব, সামনের দিকে যাবে 3 ঘর, অর্থাৎ এই জায়গায়। কেন, কারণ এখানে 3টে শূন্য ছিল, 1 2 3। এবার ফাঁকা দশমিকটা ফাঁকা রাখবো না, দশমিকের সামনের ঘরটা শূন্য লিখে দেব। এই হচ্ছে একটা সমাধান। এবার 2 নম্বর অঙ্ক। 2 দাগে আছে 0.627 তাকে ভাগ 3 দিয়ে। এখানে এটাও দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা ঘর, 3টা সংখ্যা আছে, 3টা শূন্য, 6 2 7 লিখলাম। এবার একটু অন্যরকম করি, আগে যেমন এখানে সরাসরি গুণ করেছি, এবার আগে এটা লিখে নিই যে 3 আছে, নিচে আছে হরে 1। এবার আমরা ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ যা আছে তাই থাকবে, দ্বিতীয় ভগ্নাংশের বেলায় আগে ভাগ চিহ্নটা গুণ করে লিখব এবং একে উল্টো করে লিখব, অর্থাৎ 1 চলে যাবে উপরে, 3 আসবে নিচে। এবার 3 দিয়ে ভাগ করতে হবে, বা যে সংখ্যা দিয়ে ভাগ যায় লবহরকে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর 3 দিয়ে দেখি 627কে কীভাবে ভাগ যায়। 3 দিয়ে ভাগ করব, 3 6 থাকলো 2, একটা ছোট সংখ্যা তাই একটা শূন্য নিয়ে এবার 7কে নামালাম। 3 দিয়ে 2কে ভাগ যাচ্ছিল না, কারণ 2 ছোট সংখ্যা, তার জন্য শূন্য নিয়ে পরের ঘরের সংখ্যাটা নামিয়ে নিলাম, 27। 3 9 27, উত্তর 209। তাহলে 3 দিয়ে ভাগ করলে 209, 209। এবার 3 কাটলাম এবং 3 দিয়েই ভাগ করলাম একে। এখন কি দাঁড়ায়,
এবার আমরা পাবো লবে নতুন করে 209 গুণ 1, 209কে 209, নিচে যা ছিল তাই, নিচে হরের ক্ষেত্রে এখানে 3কে কাটার পর কিছু নেই, মানে 1 আছে, 1 যা হবে গুণ করলে একের সাথে গুণ করলে এই যা আছে তাই হবে। এবার ভাগ করতে হবে। ভাগের পালায় কী বলা হয়েছে, যে উপরের যে সংখ্যাটা আছে সেটা এখানে আমরা লিখব। ভাগের ক্ষেত্রে এখানে কি লিখব, এই যে 209, এবার 1 2 3, এখানে কি লিখব 1 2 3, অর্থাৎ এই যে 1 2 3 এখান থেকে আমরা এটাকে এখানে লিখব। দশমিক ঘর সরিয়ে ডান দিকে থেকে বাঁ দিকে যেতে থাকবো, অর্থাৎ 1 2 3, এখানে 3টা শূন্য, 3টা ঘর পেছন দিক থেকে 3 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এই জায়গায় আসবে দশমিক। এবার একটা শূন্য দিব, এই হচ্ছে এটা অ্যান্সার। এই গেল 1, এই গেল 2, এবার আসবে 3 দাগের 11 3, এখানেও 0.343 ভাগ 7। দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিকের জন্য 1, 3টা শূন্য, 343 ভাগ চিহ্ন 7/1, নিচে 1 ধরে নিলাম। এক্ষেত্রে এটাও এইভাবেই হবে, 343 1000 ভাগ চিহ্ন গুণ এই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ 1 উপরে 7 নিচে। এবার কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে আমরা ভাগ করলাম, 3 4 3, 7 দিয়ে ভাগ করি, 3 4 7 28, 5 7 35, 4 7 28, 4-এর সাথে গুণ করলে 28। এবার 28 29 30 31 32 33 34 6 6 3 63, 7 9 গুণ করলে 63, 7 63, তাহলে উত্তর দাঁড়ায় 49। 7 দুটিকে ভাগ করলে হয় 49, আর নিচে হচ্ছে 49 1 49, আর নিচে হচ্ছে 1000। এবার কি করতে হবে, 49 লিখলাম, 3টা শূন্য, এবার আমার এখানে 3 ঘর ডান দিক থেকে বাঁ দিকে 3 ঘর সরিয়ে বসাবে, কিন্তু এখানে কয়টা আছে সংখ্যা, 2টা, তার মানে আরেকটা কম আছে, কম থাকলে আমরা দিয়ে নিব 0। এবার 3টা হয়ে গেছে। এবার দশমিক এখান থেকে মনে মনে ধরবো, ধরে এদিকে ডান দিকে থেকে বাঁ দিকে যাবে, দিক থেকে এই যে দিকে ডান দিক থেকে বাঁ দিকে যাবে 3 ঘর, 1 2 3, তাহলে এই জায়গায় দশমিক, আগের ঘরটা ফাঁকা রাখা যাবে না, 0। এই হচ্ছে অ্যান্সার। নাম্বার 4, 65 651.2 তাকে ভাগ 4, 65121, আর এই সংখ্যার জন্য 0 ভাগ চিহ্ন। তো এবার আমরা একদম সরাসরি শর্টকাট করে দিই, যেমন 1/4, তারপর আমরা লিখতে পারি 4 দিয়ে ভাগ করি, 6512 ভাগ করলে থাকছে 2, এবার 5 নামবে 25, 4 6 24, 1 এদিক থেকে 1, 4 2 8, 3 4 12 বেশি হয়ে যায়, 4 2 8, বিয়োগ করলে থাকে 3, এদিক থেকে 2 32, 8 দ্বিগুণ করলে হয় 32, তাহলে উত্তরটা আসবে, 4 দিয়ে ভাগ করলাম, উত্তর আসবে 1628, তাহলে লিখবো 1628, আর নিচে হচ্ছে 10। তাহলে এবার 10 দিয়ে ভাগ করব, 1628কে, এই যে 0, এটা এখানে 1 ঘর, একটা 0 1 ঘর এই জায়গায় বসবে। স্যার নাম্বার 5, এখানে প্রথমে কিন্তু দশমিক ভগ্নাংশ নেই, একটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, এবং তারপরেই দশমিক ভগ্নাংশ 3.5। তাহলে এখানে এর নিচে আমরা হর ধরে নিলাম 1 নাই, আর এখান থেকে 3 5, আর এই যে দশমিক ওঠানো 1, দশমিকের পরের ঘর 0।
এবার আমরা ভগ্নাংশে প্রথম ভগ্নাংশ ঠিক রাখবো, পরের ভগ্নাংশ এখানে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টো করে লিখব। 10 উপরে যাবে, 35 আসবে নিচে। এবার 7 দিয়ে ভাগ করবো 35, 5 সাথে 35, 5। আচ্ছা, 5 দিয়ে 10কে ভাগ করব, 5 দিয়ে 10। আচ্ছা, লব যেখানেই থাকুক না কেন আর হর যেখানেই থাকুক না কেন, যদি ভাগ যায় তো সেক্ষেত্রে ভাগ করব। যেমন এখানে ছিল 7, কিন্তু এটা নিচে ছিল না, একটু সাইডে ছিল, পরের সাইডে ভগ্নাংশে। কিন্তু যেহেতু গুণের ভাগের ক্ষেত্রে এভাবে ভগ্নাংশের লব আর হর যেখানেই থাকুক, যদি গুণের সময় গুণাঙ্কের সময় যদি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে, অবশ্যই ভাগ করে ফেলবো। তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে কিছু নেই, তাহলে 2 অ্যান্সার। পরেরটা কত আছে, 18কে ভাগ করতে হবে 18 ভাগ 0.2। তাহলে এই যে 18 18 এর পূর্ণ সংখ্যা, তাই নিচে একটা 1 ধরে হর ধরে নিলাম, ভাগ চিহ্ন এখান থেকে পাবো 2, এখানে 0 আর পয়েন্ট উঠিয়ে দেবো। এবার 1 পয়েন্টের কারণে 1 আর পয়েন্টের পরে সংখ্যা 0। এবার কি করব, এই যে 18 আছে প্রথম ভগ্নাংশ যা আছে তাই ইন্টু ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে এটা উল্টো করে লিখবো, অর্থাৎ 10 উপরে যাবে, লবে আসবে আর হর 2। এবার 2 দিয়ে আমি দেখি ভাগ করতে পারি কিনা। 18কে ভাগ করলে হয়, 10কে ভাগ করলে হয়, যাকে খুশি তাকে ভাগ করা যাবে 2 দিয়ে। এখানে 18কে ভাগ করা যাবে, 10কে ভাগ করা যাবে, তাই আমি 18কে করলাম 9। উত্তর 9 আর 10 গুণ করে 90। তারপরে হচ্ছে 5 VII 11 দাগের 7 নম্বর 28.8 1.2। এখানে দুইটাতেই দশমিক ভগ্নাংশ আছে, তাহলে প্রথমে 288 লিখলাম, দশমিক উঠিয়ে 1, দশমিকের পরে একটা ঘর একটা শূন্য, গুণ ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলাম, আর এটা উল্টো করে লিখবো, অর্থাৎ নিচে হয় আচ্ছা পরে দিই, আগে ভাগ চিহ্ন সাজিয়ে নিই। তো 12.1 শূন্য, 288 10 ভাগ চিহ্ন গুণ হয়ে গেল। এবার উল্টো করে লিখবো 10/12। এবার দেখি 10টাকে রাখলে ভালো নিচে, তাহলে কাটাকাটির ক্ষেত্রে সুবিধা হয়। 12 দিয়ে আমি ভাগ করে 288কে 12 দিয়ে 12 গুণে 24, 24 বিয়োগ করলে 4 আর এদিকে 8, 48, 4×48। তাহলে ভাগফল হচ্ছে 24। 12 দিয়ে যখন ভাগ করব 24 পাবো। 24 উপরে যা যা আছে এদের মধ্যে কোনো কাটাকাটি চলবে না, এরা নিজেরা গুণ করবে। তো 24 আর এদিকের ভগ্নাংশ আছে 10। আচ্ছা, আরেকটা জিনিস কি, এই যে উপরে 10 নিচে 10 আছে, তো 10কে কাটা যায়, 10 কাটলাম। এবার কি 24 এটার অ্যান্সার, এখানে কোনো দশমিক আসে না। এবার এটা এখানে কি আছে, 11.7 ভাগ 1.3, 11.7 তারপর সাথে আছে ভাগ 1.3, 1.3। এবার কীভাবে করব, এখানে 117 লিখলাম, দশমিকের জন্য 1, দশমিক পরে 0, ভাগ চিহ্নটাকে করব, ভাগ চিহ্ন থাক, তারপরে 1.3 পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, পয়েন্ট উঠানোর জন্য 1, পয়েন্টের পরে একটা ঘর একটা 0। এবার আবার ভগ্নাংশ যা ছিল তাই প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশে ভাগ চিহ্ন গুণ করে উল্টো করে লিখব, আর এই যে উল্টো করে লিখব, তাই এখানে 10 আসবে আর নিচে 13 উল্টো হয়ে গেল। এবার 13 দিয়ে ভাগ করব, দেখি 10 তো কাটাই যায়। আচ্ছা, 117কে আমরা ভাগ করি, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত, 13 সাথে কত গুণ করলে এই 7 মিলে, এটা তাড়াতাড়ি বের করতে পারলেই হয়ে যাবে। 13 সাথে কত গুণ করলে 7 মিলে, 3 সাথে 21, 1 আসে, 21-এর 1, 4 সাথে 28, 5 সাথে 6, 7 7 সাথে 49, 7 8 7 9। 13 সাথে 9 গুণ করলে হয়, যেমন 13 আর 9 গুণ করলে 3 এবং 27 7, আর 2, 9 9 দিয়ে 11, তাহলে দেখা যায় 9 দ্বারা 117। তাহলে 9 দ্বারা 117, 13 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি 9। তাহলে উপরে কিছু নেই, শুধুমাত্র 9 আছে, তাহলে 9 এটার অ্যান্সার, নিচেও কিছু নেই, 9। এবার যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 8 না 9,
9 পাই এক্স। আচ্ছা 9 নাম্বার আছে 1.35 1.5। এখানেও ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ উঠে যাবে, তাই যা আছে তা আগে লিখব। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর 2 শূন্য। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাক, যা আছে তা লিখলাম। দশমিকের জন্য 1, দশমিকের পরের ঘরের জন্য 1 শূন্য। এবার এখানে ভগ্নাংশ পরিবর্তন হবে, ভাগ চিহ্নটা হবে গুণ, ভগ্নাংশটা উল্টো হয়ে যাবে 10/15। এবার দেখি কী দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ যায়, টুকরো টুকরো করে ভাগ করি। 5 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। কাকে ভাগ যায়? 10কেও ভাগ যায়, 15কে। আমি এই সংখ্যাটাকে ভাগ করি। 5 দিয়ে যদি আমি 135কে ভাগ করি, কী হয়? 5 দুগুণে 10, 5 7 35, 27। 5 দিয়ে যদি 15কে ভাগ করি 3, আবার 3 দিয়ে ভাগ করা যায় 27কে, 3 নং 27। তাহলে উপরে কী থাকছে? উপরে থাকছে 9 আর 10, 9 10 90, নিচে 100। আচ্ছা, তাহলে 90 লিখলাম। এই 2টা শূন্য আছে, এদিক থেকে পেছন দিক থেকে সামনের দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ছুটবে 2 ঘর, তার মানে এখানে দশমিক। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তারপরে লাস্ট 2টা আছে এখানে। নাম্বার 10 0.65 0.5 0.65 0.65 আর 0.5। এখানে 65 থাকলো, পয়েন্ট উঠে গিয়ে পয়েন্টের পরে 2 ঘর 2 শূন্য। 5 থাকলো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 শূন্য। 65, এই যে ভাগ চিহ্ন, এটা গুণ হয়ে এদিকের ভগ্নাংশ উল্টো হয়ে বসবে, অর্থাৎ এখানে 10 যাবে উপরে, 5 আসবে নিচে। এবার দেখি 5 দিয়ে ভাগ করা যায় 65কে। কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাকে অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে 65 লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে 65কে ভাগ করব, 5 তেরে 65। আচ্ছা, এবার গুণ করতে হবে। তাহলে এই 13-র সাথে 10-এর গুণ করব, অর্থাৎ কী হবে? 13 লিখে 10-এর শূন্যটা পেছনে দিয়ে দিব, হয়ে গেল। যেমন 13 গুণ 10, তার মানে উত্তর কী হবে? 13 লিখে 13কে 13 আর পিছন দিক থেকে শূন্য। আর যদি 13 গুণ 100 থাকতো তাহলে লিখতাম 13কে 13 আর 100-এ 2টা শূন্য, এইভাবে শর্টকাট হয়। আচ্ছা, এবার তাকে ভাগ করতে হবে। নিচে যা আছে, নিচে আছে 100। এবার এখানে কি করতে হবে? এই যে 130, 2টা শূন্য এদিক থেকে দিয়ে দিতে হবে, এটা অ্যান্সার।